2025 সালের শেষে বা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন। বিজয় দিবসের ভাষণের প্রধান উপদেষ্টা হবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সরকার দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবে আশা নেতাদের। জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা অংশ নেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শহীদ বেদিতে রাজনীতিক পেশাজীবী সহ সর্বস্তরের জনতার ঢল। স্বাধীনতার সত্যিকারের স্বপ্ন পূরণের শপথ, নতুন দেশ গড়ার প্রত্যয়। Game over. At the stumps, no wide line needed. Hassan Mahmoud has bowled an excellent final over to take Bangladesh. এবং বিজয়ের দিনে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের ক্যারিবীয় জয়। অর্ধযুগ পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো 7 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। সালের শেষে বা 2026-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। জানান, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হলে 2025 সালের শেষেই নির্বাচন দেওয়া হবে। এ সময় 6টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানার রিপোর্ট। শিশু কিশোর কিশোরী ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরাচারী শক্তির জাতিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ভাষণে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথাও জানান তিনি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের সময়কালে ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চান দলটির নেতারা। সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে, এমনটাই আশা করছেন তারা। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সব কথা বলেন নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির হাজারো নেতাকর্মী। দলের পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ এক স্বৈরাচারকে পতন ঘটিয়ে আর এক স্বৈরাচার দেখতে চায় না। বিএনপি আশা করে সরকার শিগগিরই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি
ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের দাবি, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যে ঘোষণাটা, এটাকে ঠিক রোডম্যাপ বলে আমি মানতে পারবো না। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা ওনার কাছ থেকে আমরা আশা করি, যাতে অন্তত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম, পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। নতুন উদ্যম ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে সারা দেশে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি আয়োজন হয় বর্ণাঢ্য র্যালি। প্রত্যাশা, স্বনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গাজীপুরে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে রাজবাড়ী মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে করা হয় দোয়া ও মোনাজাত।
ভোরে ফেনীতে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে তোপধ্বনির পর শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভায়না মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি চৌরঙ্গী মোড় ঘুরে শেষ হয়। বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের পরপরই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। নারায়ণগঞ্জের চাষারায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির বর্ণাঢ্য র্যালি করেছে। সোমবার সকাল 10টার দিকে নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে র্যালিটি 2 নম্বর গেট এলাকায় এসে শেষ হয়। রংপুরেও বর্ণাঢ্য র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে সবার আগে দেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কনসার্টে কারা পারফর্ম করছেন এবং সেখানকার সার্বিক চিত্র কি আমাদেরকে জানাবেন? আমরা এখন সরাসরি কনসার্টে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী আর্টিস্ট লোকাল বাস থেকে শুরু করে একদম সবাইকে উড়াধুরা নাচানোর জন্য একাই রেডি। আপনারা কি রেডি? রেডি আছেন তো সবাই? শান্তা, তোমার কি একটু উড়াধুরা লাগছে? একদম। আমার তো এই উড়াধুরা নাচ শুনলে মনে হয় যে এই গানগুলো আসলে আমাদের জন্যই করা হয়েছে, তাই না? বাংলাদেশের মেয়েরা একটু উড়াধুরা। অ্যাবসলিউটলি। আমাদের এই পুরো কনসার্টের পুরো ক্রাউড এখন সবাই এনজয় করার জন্য রেডি। আমাদের নেক্সট আর্টিস্টের সাথে নাচার জন্য, পারফর্ম করার জন্য রেডি। আমরা মঞ্চে রেখে নিচ্ছি আমাদের এই প্রজন্মের হার্ট থ্রব সিঙ্গার, দ্য ওয়ান এন্ড অনলি প্রীতম হাসান। থ্যাংক ইউ। এত 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 ভালোবাসায় আমি আসলে খুবই মুগ্ধ, এবং আপনাদেরকে অনেক 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 বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই একসাথে বলি, সবার আগে, সবার আগে। ইয়েস। কিন্তু এইখানে বেশ কিছু খোকারা আছে, দেখি তো। না না না, যাব না না, কোথাও যাব না, আমি মরে গেলেও না, শুধু না হলে ঋণ। দামি ভোনা, দামি ঘড়ি সবই তো দিলাম, তবু সময় দিলে না, কল দাও না কোনোদিন। শুধু বলো বন্দিও না রাতে, আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে, কথা বলতে পারবো না। আমার বন্ধু জানে সবই, কার সাথে খাও কবি, বলে দাও সত্যি এত কি ভয়। কই হবে নাকি? 1 2 3। আমার মা, তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। আমার মা বলেছিল কোকা, তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। গোদামিল গোদামিল, গোদামিল গোদামিল, now tell her, গোদামিল গোদামিল, now tell her, গোদামিল গোদামিল, now tell her, দিছে বড় গোদামিল, now tell her, গোদামিল গোদামিল, সারাটা জীবন যে পাই। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছিল কনসার্ট। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সংবাদ দুপুর। 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। 53 বছর আগে 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বীর বাঙালিরা অর্জন করেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে এবার 2024 সালের বিজয় দিবসটি এসেছে এক
ভিন্ন প্রেক্ষাপটে। পরবর্তীত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2024 সালে বাংলাদেশ আবারও দেখেছে জনতার উদ্ভাসিত শক্তি। বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া গণ আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিরা নতুন এক স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছে। একটি সমাজ যেখানে কোনো বৈষম্য নেই, যেখানে মানুষ সমান অধিকার ভোগ করবে। সকাল থেকেই বীর সেনানীদের বিজয় শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে কানায় কানায় পূর্ণ দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষে ফুলের তোড়া নিয়ে তারা স্মরণ করেছেন সেই সব মানুষকে যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। বিজয়ের 54 বছরে এসে এই স্বাধীন দেশ আবারও খুঁজে পেয়েছে সত্যিকারের ন্যায়ের স্লোগান। 2024 সালের বিজয় দিবস শুধুমাত্র অতীতের গৌরব নয়, বরং আগামী দিনের স্বপ্ন আর বর্তমান সংগ্রামের সাথে গভীরভাবে মিশে আছে বলে জানান আগত দেশপ্রেমিকরা। বইয়ের গণঅভ্যুত্থান সর্বশেষ আমরা দেখলাম 5ই আগস্টের মাধ্যমে বাঙালি জাতি তার অধিকার আদায় করে নিয়েছে। সুতরাং বাঙালি জাতির ব্যাপারে আমরা এতটা আশাবাদী, আমরা এতটা নিজেদেরকে ওন করি যে আমরা বিশ্বের বুকে আমাদের মানচিত্রটি যেন সবসময় জলজল করে, সেজন্য বাঙালি জাতি বারবার তার ত্যাগ রক্ত দিয়ে পরীক্ষা দিয়েছে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক স্বাধীনতা ছাত্র জনতা সহ পুরো বাংলাদেশ উপভোগ করছে। আমরা চাই মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আগামীতেও যেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। চেতনাটাকে ধরে রেখেই আমরা সামনে এগোতে চাই, আর এই রকমের বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রত্যাশা করি আমরা। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার শপথ নেন আহতরা। বিজয় দিবসের আনন্দ আর স্মৃতিচারণ যেন শুধু একদিনের জন্য না হয়, বরং 2024-এ স্বাধীনতার সত্যিকারের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হতে হবে পুরো জাতিকে। হাদি সাদ, দেশ টিভি, ঢাকা। বিজয়ের এই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সবার পথ যেন মিশেছিল বীর শহীদদের গৌরব উজ্জ্বল আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা স্মৃতিসৌধে। তাদের কণ্ঠে যেমন ছিল প্রত্যাশার কথা, তেমনি দীপ্ত স্বপ্ন 24-এর গণ অভ্যুত্থানের নতুন এ বাংলাদেশ নিয়ে। সাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন হাদিসাদ। মহান বিজয়ের আলো ফোটার আগেই দেশের নানা প্রান্তের শ্রেণী বর্ণ নির্বিশেষে এসব মানুষের গন্তব্য সাভারের স্মৃতিসৌধের বেদিতে। ফুল, প্লাকার্ড আর জাতীয় পতাকা হাতে 53তম বিজয় উদযাপনের অনুপ্রেরণার মন্ত্রে উজ্জীবিত। বিজয়ের ভোরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনও। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিজয়ের 53 বছর পূর্তিতে দিনটিতে মিছিল স্লোগানে মুখর ছিল পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় তাদের কণ্ঠে ছিল 71-এর বিজয় আর 24-এর বিজয়ের আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশ ও বাঙালিকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে যে যেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব। জানান, আগে সংস্কার, পরে নির্বাচন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত জনগণের মালিকানা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুতই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের চাহিদা মতো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিজয়ের 54 বছর হোক দেশ ও আগামীর, জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে কেনা বাংলাদেশ হোক গণমানুষের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। আরো জানাচ্ছেন আফরিন মৌ।
তবলার জাদুকর বলে পরিচিত মহান শিল্পী ওস্তাদ জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে আইসিইউতেই বন্ধ হয়ে গেল তার জীবনের তালের লহরী। রোববার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও সোমবার তা নিশ্চিত করে তার পরিবার। দীর্ঘদিন রক্তচাপের জটিলতার কারণে ৭৩ বছর বয়সী পৃথিবী থেকে বিদায় নেন এ কিংবদন্তি। তিনি এমন এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছেন যা সারা বিশ্বের অসংখ্য সঙ্গীত প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং যার প্রভাব আগামী প্রজন্মেও প্রতিধ্বনিত হবে। এ কিংবদন্তির মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করা জাকির হোসেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র। ৬ দশক দীর্ঘ কর্মজীবনের বহু বিশিষ্ট আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। মাত্র ৭ বছর বয়সে সঙ্গীত জীবন শুরু করেন তিনি এবং তার কর্মজীবনে পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান এবং শিবকুমার শর্মার মতো ভারতের প্রায় সব কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। পশ্চিমার সঙ্গীতাঙ্গনের সঙ্গে তার যুগান্তকারী কাজ ইয়ো ইয়ো মা, চার্লস লয়েড, বেলা ফ্লেক, এডগার মেয়ার, মিকি হার্ট এবং জর্জ হ্যারিসন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতকে আন্তর্জাতিক শ্রোতার কাছে পৌঁছে দেয় এবং তাকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক দূত হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্মজীবনে এই কিংবদন্তি 4টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 3টি এবছর 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি। ভারতের অন্যতম খ্যাতিনামা ধ্রুপদী সঙ্গীত শিল্পী হিসেবেও তিনি 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ লাভ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।